আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা আমাদের সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার যে সৃজনশীল প্রশ্নগুলো আছে তার মধ্য থেকে ধারা 13 অধ্যায়ের আমরা বরিশাল বোর্ডে যে কোশ্চিনটা আসছে এই অধ্যায় থেকে সেই কোশ্চিনটা নিয়ে আলোচনা করব এবং আমরা চেষ্টা করব যে এই চ্যাপ্টারের যে প্রশ্নগুলো আসে প্রায় সেম ক্যাটাগরি। 20 সালের যতগুলো প্রশ্ন আসছে দুইটা নিয়ম বা দুইটা ফরম্যাটের মধ্যে আসছে। আমরা যদি ফলো করি পূর্বের কোশ্চেনগুলো বা 20 সালের প্রশ্নগুলো ফলো করি, শুধু ক্যালকুলেশনটা যদি তুমি ভালো পারো, একটু এটা আসলে ক্যালকুলেশন শেখার জন্য কিন্তু অন্য কোনো সেক্টর অবলম্বন করতে হয় না। ক্যালকুলেশন শেখার জন্য সবচেয়ে বড় যেটা জরুরি, তোমাকে বাসায় বসতে হবে, পড়তে হবে এবং তোমাকে এইভাবে শিখতে হবে যে আমি প্রত্যেকটা ম্যাথকে আমি হিসাব নিকাশ করার চেষ্টা করব। আমাদের একটা খারাপ অভ্যাস আছে, সেটা হচ্ছে কি আমি ম্যাথ পারি বলে রাখে দিলে কিন্তু সেই জিনিসটা কখনোই সলিউশন হবে না। ওকে, তো দেখো এখানে আমাদের প্রশ্ন আছে, দেখো কি বলছে ক নাম্বার 3 + 7 + 11। তো দেখো ক নাম্বার প্রশ্নটা যেটা আছে 3 + 7 + 11 প্লাস ডট ডট ধারাটির কোন পদ, যখনই কোনো স্থানে কোন পদ চাবে তখন অবশ্যই সেখানে আমরা n এর মান বের করব। তো সেটা যদি আমরা বের করি, তো দেখো প্রথম পদ a = কত 3। এখানে দেখো এটা সমান্তর ধারা, কারণ 3 এর সাথে কোনো সংখ্যা গুণ করলে কখনো 7 হয় না, তো গুণোত্তর ধারা কখনোই হবে না। তো এটা যেহেতু সমান্তর ধারা, তো আমরা সমান্তর ধারা অনুযায়ী সলিউশন করি। সাধারণ অন্তর d = 7 - 3 = কত 4। ওকে, এখন ধরি ধারাটির n তম পদ কত দেওয়া আছে 393। আমাদের যততম পদ চাবে সেটা আমরা হচ্ছে n এর মান বের করলে আমার কিন্তু চলে আসবে। তো দেখো তম পদের সূত্র আমার একটাই, সেটা হচ্ছে a + n - 1 * d = 393। ওকে, এর মানটা আমার দেওয়া আছে 3 প্লাস n এর মানটা আমরা বের করব -1 * d, d এর মান কত 4 = কত 393। যদি হয় তাহলে 3টা প্লাস অবস্থায় আছে, এই পাশে যে মাইনাস হবে এটার সাথে গুণ করে দাও। 4n - হচ্ছে 4 = 393 মাইনাস হচ্ছে 3, তাহলে 4n = এটা মাইনাস করে 390, আর দেখো এটা মাইনাস আছে, এই পাশে যায় কি হবে +4, তাহলে কত আসতেছে n = কত আসতেছে 394 ভাগ হচ্ছে কত 4, তাহলে ক্যালকুলেশন করলে n = কত আসে, কত আসে 399। সরি, একটা কোশ্চেনে এখানে আমি একটু মিস্টেক তুলছি আর কি। এখানে আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে 393 না 399 ছিল। ওকে, যেহেতু 399 ছিল তো আমরা এখানে 399 বসাচ্ছি, জাস্ট একটু সিম্পল চেঞ্জ। 399 মাইনাস হচ্ছে 3, তাহলে কত আসতেছে এখানে 396 প্লাস হচ্ছে 4। যদি আমরা +4 করি তাহলে এখানে আমাদের কত আসতেছে 400। এটা যদি ভাগ করি তাহলে কত আসতেছে 100। ঠিক আছে, আশা করি তোমরা হচ্ছে যে n এর মানটা বের করার যে টেকনিক বা নিয়ম সেটা তোমরা খুব সহজে, এবং এটা বের করতে পারলে একটা চ্যাপ্টারকে তুমি কত সহজে সলিউশন করতে পারো। এটা সমস্যা না যে তুমি কতটা পারো, তুমি কতটা ট্যালেন্টেড। একটা চ্যাপ্টার আমার কাছে ভালো লাগে সেটা তুমি সলিউশন করো, যেটা ভালো লাগে সেটা দিয়ে তুমি স্টার্ট করো, কখনোই যেটা বোরিং সেটা দিয়ে স্টার্ট করবে না, তাহলে তোমার জন্য ইজি হবে। তো দেখো গুণোত্তর ধারাটা নির্ণয় করো। তো গুণোত্তর ধারা নির্ণয়ের জন্য আমার কিছু শর্ত দেওয়া আছে, সেটা আমরা শর্তগুলো পূরণ করি। ধারা নির্ণয় করতে গেলে a আর r এর মান জানা থাকলে, গুণোত্তর ধারা যখন তুমি নির্ণয় করবা তোমার মাথার মধ্যে এটা থাকতে হবে, গুণোত্তর ধারা যখনই তুমি নির্ণয় করবা দুইটা জিনিস তোমার লাগবে, a এবং r এর মান যদি তোমার কাছে জানা থাকে দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না। ওকে, দেখো বলছে একটি গুণোত্তর ধারার ষষ্ঠ পদ। তো যেহেতু এখানে আমরা খ নাম্বার সলিউশন করতেছি, দেওয়া নাই প্রথম পদ আর r এর মান দেওয়া নাই, তো হচ্ছে ধরি ধারাটির প্রথম পদ। দেখো প্রথম পদ ধরে নিলাম হচ্ছে a, সাধারণ অনুপাত, আমাদের সাধারণ অনুপাত এখানে হবে কি r। তাহলে এখন এখানে আমাকে কোশ্চেন কি বলছে ষষ্ঠ পদ, তাহলে অতএব ষষ্ঠ পদ কত দেওয়া আছে, দেখো এই যে ষষ্ঠ পদ দেওয়া আছে -√3/9, -√3/ কত 9। ওকে, আমরা ষষ্ঠ পদের সূত্র জানি a r পাওয়ার 6 - 1। একটা সিম্পল বিষয়, বারবার একই যখন জিনিস লেখা হবে তোমাকে এই জিনিসগুলো মাথার মধ্যে থাকতে হবে। তোমাদের 9.2 এর জাস্ট 13.2 এর আমাদের জাস্ট হচ্ছে 8 নম্বর ম্যাথটা তুমি ভালোভাবে সলিউশন করো, অনেক প্রশ্ন তুমি সলিউশন করতে পারবে। তো আমরা একটা কাজ করি, এখানে কিন্তু কাটাকাটি করা যায়। কেমন কাটাকাটি আমি পরের লাইনে একটু দেখাচ্ছি। তো এখানে দেখো -√3 বাই, এখানে যদি কাটাকাটি করি কেমন 3 × 3। একটা জিনিস এখানে ভাবো, এটাকে আমরা একটা 3 কে যদি আমরা ভাঙাই
তাহলে কি আসতেছে √3 ইন্টু হচ্ছে √3। দেখো আমি কিন্তু একটা লাইন কম করছি, এটা তোমরা একটু বুঝে নিবা। এখানে 1 কাটা দিলাম, তাহলে √3 কাটা হচ্ছে উপরে 1। তাহলে দেখো a আর পাওয়ার 5 ইকুয়াল কত -1/3√3। আমি একটু ছোট করে নিলাম, এটা 1 নাম্বার। আবার এবার কততম পদ দেওয়া আছে দশম পদ, তাহলে হচ্ছে দশম পদ। দশম পদ কত দেওয়া আছে -1/27√3। তো দেখো আমরা দশম পদের সূত্র কি দিব, a আর পাওয়ার 10 - 1 ইকুয়াল কত -1/27√3। ওকে, তাহলে এখন দেখো কি কাজ করব আমরা, a আর পাওয়ার কত 9 ইকুয়াল -1/27√3। এটা আমরা 2 নাম্বার দিয়ে দিলাম। এখন যেহেতু 2 নাম্বার সমীকরণটা বড়, তাহলে 2 নাম্বার ভাগ হচ্ছে কত দিলাম 1 নাম্বার। তাহলে 2 নাম্বারটা কি আছে a আর পাওয়ার 9 আর ভাগ দিলাম হচ্ছে a আর পাওয়ার 5, a আর পাওয়ার 5 ইকুয়াল, তাহলে -1/27√3 আর ভাগ চিহ্ন দিলাম। এখানে ভাগ দেওয়ার পরে 1 নম্বরে কি আছে -1/3√3। আমরা ভাগটাকে গুণ করে দিব, তার আগে এখানে কাটাকাটি করে নাও। দেখো এখানে আছে 4টা, আর পাওয়ার আছে 9, এখানে আর পাওয়ার 5। যদি কাটাকাটি করি তাহলে কত থাকে আর পাওয়ার 4। তাহলে আর পাওয়ার 4 ইকুয়াল কত আসতেছে -1/27√3 ইনটু নিচেরটা উপরে চলে যাবে, তাহলে 3√3/কত -1। তাহলে -1 মাইনাস বাদ যায়। এখন দেখো যদি এটা কাটাকাটি করি √3 বাদ যাচ্ছে, 3 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে কত আসে 9। তাহলে এইখানে আমার কি আসতেছে আর পাওয়ার 4 ইকুয়াল কত 1/9। দেখো উপরে কোনো সংখ্যা নেই 1, আর হচ্ছে নিচে আছে কত 9। এইটা যারা ভাঙাইতে পারবে, আমি আবারও বলছি যে এই অংশটুকু যদি তুমি ভাঙাইতে পারো তাহলে এই চ্যাপ্টারে সবচাইতে অঙ্ক তুমি খুব দ্রুত সলিউশন করতে পারবে। তো দেখো আর পাওয়ার কত 4 ইকুয়াল কত আসতেছে 1/3 ইনটু 3। আমি একটু মানে ডিটেলসে ভাঙাচ্ছি, শর্টকাট করতেছি না। আর পাওয়ার 4 ইকুয়াল কত 1 বাই, এটাকে ভাঙাও, একটা পূর্ণ সংখ্যায় ভাঙালে 2টা রুট হয়, একটা পূর্ণ সংখ্যায় ভাঙালে 2টা রুট হয়। তো দেখো 3 কে ভাঙালাম 2টা রুট, এখানে 3 কে ভাঙালাম 2টা রুট, তাহলে কত আর পাওয়ার 4 ইকুয়াল কত 1/√3 পাওয়ার কত 4। এটার সাথে এটা যদি বাদ যায় তাহলে অতএব আর ইকুয়াল কত 1/√3। এখন আর এর মানটা তুমি 1 নাম্বার বা 2 নাম্বার যে কোনো, এই যে দুইটা সমীকরণ আছে যেটাতে বসাবে এর মান চলে আসবে। তাহলে আমরা এখানে বসাই আর এর মান 1 নং এ বসাই। তাহলে 1 নম্বরে কি আছে একটু বলো, এ বসাই। 1 নম্বরে আছে দেখো এখানে a আর পাওয়ার 5 ইকুয়াল a আর পাওয়ার 5 ইকুয়াল কত -1/3√3, -1/3√3। এখন দেখো এর মানটা আমরা বের করব, আর এর মান কত বের করছি 1/√3। তাহলে এখানে আমি বসাচ্ছি 1/√3 পাওয়ার কত 5 ইকুয়াল কত -1/3√3। আমরা অনেকেই এখানে ক্যালকুলেশন পারি না, সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা, ক্যালকুলেশনটা কিভাবে করব। বড় ধরনের একটা রুটের উপর বড় পাওয়ার আছে, সেটাকে আমরা কিভাবে খুব দ্রুত সলিউশন করব, এটা আমাদের একটু জানতে হবে। ঠিক আছে, এই যে এই সেক্টরটা ভাঙানো কিন্তু কষ্টকর তোমাদের জন্য। তাহলে এটাকে আমরা কিভাবে ভাঙাবো একটু দেখো, সিম্পল দেখো, জাস্ট এটা মনে রাখবা, এখানে আছে বিজোড় পাওয়ার, মনে রাখবা বিজোড় পাওয়ার। যেহেতু বিজোড় পাওয়ার আছে, সো এখানে একটা জিনিস তোমার ক্লিয়ার থাকবে, একটা রুট সেপারেট করে দিব আমি। আবার বলছি বিজোড় পাওয়ার থাকলে একটা রুটকে, এখানে √3 পাওয়ার 5 আছে, মানে √3 আছে 5টার মধ্যে একটা সেপারেট করলে আরো কয়টা থাকে 4টা। এখন 4টা রুটকে যদি একত্রিত করি কয়টা পূর্ণ সংখ্যা হয় 2টা, কারণ একটা পূর্ণ সংখ্যায় ভাঙালে 2টা রুট হয়, তাহলে 2টা রুট মিলে কয়টা হয় একটা পূর্ণ সংখ্যা। তাহলে 4টা √3 আছে, কয়টা পূর্ণ সংখ্যা 2টা, আর 2টা 3 যদি গুণ করি তাহলে কত আসবে 9। ওকে, ইকুয়াল -1 কত 3√3। এখন দেখো এর সাথে গুণ অবস্থায় আছে, এই পাশে যায় ভাগ হবে, তাহলে a ইকুয়াল -1/3√3 ইনটু সরি ভাগ দিয়ে দিই, এটা যেহেতু গুণ অবস্থায় আছে এটা ভাগ চিহ্ন দিলাম, 1 কত 9√3। এটাকে ভাঙাও, তাহলে হচ্ছে a ইকুয়াল -1/3√3, আর যদি গুণ করে দেই তাহলে 9√3 কত 1। তাহলে কাটাকাটি করো, দেখো এটার সাথে এটা বাদ যায়, এইটার সাথে যদি এটা বাদ যায় তাহলে কত থাকে 3। তাহলে এখানে অতএব a ইকুয়াল কত আসলো আমার মাইনাস, এই যে -1 এর সাথে 3 গুণ করলে মাইনাস। তাহলে আমি a এর মান পাইছি, আর এর মান পাইছি। এবার আমরা ধারাটা নির্ণয় করতে পারবো খুব সহজে। ধারা নির্ণয় তো অনেক সহজ, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, ডট ডট দিয়ে দাও, হাজার হাজার পদ বের হয়ে যাবে। তো দেখো আমি হচ্ছে একটু উপরে মিশিয়ে দিয়ে এখানে ধারাটা নির্ণয় করে দিচ্ছি। দেখো এখানে হচ্ছে, দেখো অতএব ধারাটি, দেখো ধারাটি কেমন হলো, a আর পাওয়ার প্রথম পদ তাহলে 1 - 1, দ্বিতীয় পদ 2 - 1,
তৃতীয় পদ আর পাওয়ার 3 - 1। দেখো আমি এখানে কিন্তু জাস্ট সিম্পল হিসাব করছি, আবার বলছি এখানে কিন্তু তুমি একবারে সূত্রটা বসায় দিতে পারো, কিন্তু দরকার নেই। আমি সূত্রটা ক্লিয়ার দিচ্ছি। প্রথম পদের সূত্র কি? এ আর পাওয়ার প্রথম -1, দ্বিতীয় পদ দ্বিতীয় -1, তৃতীয় হচ্ছে তৃতীয় -1। এভাবে যততম পদ বাদ করবো তত -1। ওকে, তো দেখো এর মানটা আমরা এখানে বসাচ্ছি। এর মানটা কত? -3 ইন্টু আর এর মান কত? আর এর মান হচ্ছে 1/√3। 1/√3 পাওয়ার কত? দেখো 0 প্লাস এর মান কত? -3 ইন্টু আর এর মান কত? 1/√3 পাওয়ার কত? পাওয়ার হচ্ছে 1 প্লাস এর মান হচ্ছে -3, এখানে আমি গুণ চিহ্ন দিয়ে দিচ্ছি, আর এর মান হচ্ছে 1/√3 পাওয়ার হচ্ছে কত? 2। তাহলে এখানে দেখো এই দেখো কোন সংখ্যার উপর পাওয়ার 0 থাকলে কত হয়? 1। 1 এর সাথে এটা গুণ করলে কত? এটা -3। এরপর দেখো এখানে আমার কি আছে একটু লক্ষ্য করো, -3 এটার উপর 1 আছে। তাহলে এখন দেখো মাইনাস আর প্লাস কি মাইনাস, আর এইখানে দেখো একটা পূর্ণ সংখ্যায় ভাঙলে দুইটা রুট হয়, আর ইনটু কত আছে? 1/1। কোন সংখ্যার উপর যদি যতই পাওয়ার 1, যত বড় সংখ্যার উপর দেওয়া হোক না কেন 1 ততই পায়, ঠিক আছে? এখানে কোনো চেঞ্জ নেই, 1/√3। আর প্লাস প্লাস মাইনাসে কি হচ্ছে? মাইনাস। এরপরে কি আসতেছে দেখো, এখানে আমরা যদি এটাকে ভাঙাই স্কোয়ার রুট কাটা, তাহলে 3 × 1/3, তাহলে ডট ডট দিয়ে দিই। এখানে কি আসতেছে? -3, এটার সাথে এটা বাদ যায় -√3, তারপর এটার সাথে এটা বাদ যাচ্ছে, তাহলে কত? -1। আবার তাহলে সূত্র অনুযায়ী মাইনাস হবে, ডট 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 ক্যান্সেল, ঠিক আছে? আমরা যদি এই ক্যালকুলেশনটুকু বুঝি, এই ক্যালকুলেশনটুকু যদি বারবার প্র্যাকটিস করি, তাহলে আশা করি যে এই অংশটা তোমার জন্য খুব জটিল হবে না। তো দেখো এরপরের যে প্রশ্নটা আছে সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি, কি আছে দেখো। এরপরের প্রশ্নটা দেওয়া আছে দেখো, সমান্তর ধারার 35তম পদ বের করো। তো দেখো 35তম পদ বের করতে বলছে, তো সমান্তর ধারার প্রশ্নটা কি বলছে? কোন সমান্তর ধারার প্রথম 10টি পদের সমষ্টি দেওয়া আছে এবং প্রথম 20টি পদের সমষ্টি দেওয়া আছে। তো প্রথম পদ আর সাধারণ অন্তর দেওয়া নেই কিন্তু। তো দেখো সমান্তর ধারা ধরি ধারাটির প্রথম পদ, একটু দেখো ধারাটির প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি। কোন সমান্তর ধারার প্রথম 10টি পদের সমষ্টি দেওয়া আছে এবং প্রথম 20টি পদের সমষ্টি দেওয়া আছে। এই যে দুইটা যে অপশন দেওয়া আছে, এই দুইটা অপশন দিয়ে কিন্তু আমার অঙ্কটা করতে হবে। তার জন্য দেখো ধরে নিছি ধারাটির প্রথম পদ এ, সাধারণ অন্তর্গত ডি। যদি হয় তাহলে এখন আমরা এখানে লিখব যে S10। S10 বলতে কি বোঝায়? যে প্রথম 10টি পদের সমষ্টি। S20 বলতে কি বোঝায়? প্রথম 20টি পদের সমষ্টি। তাহলে কত দেওয়া আছে? 150। এখন দেখো সমষ্টির সূত্রটা বসাও, n/2। n না দিয়ে আমি একবারেই দিচ্ছি, 10/2 × 2a প্লাস 10 - 1 × b ইকুয়াল কত? 150। যদি 150 হয়, এখানে কাটাকাটি করো, তাহলে কত? 5। 5টা গুণ অবস্থায় আছে, এই পাশে যায় কি হবে? ভাগ। যদি ভাগ হয় তাহলে কত? 2a প্লাস 9d ইকুয়াল কত? 150 বাই কত? 5। তাহলে অতএব 2a প্লাস 9d ইকুয়াল কত? 30। এটা যদি কাটাকাটি করো তাহলে কত আসে? 30। এটা 1 নাম্বার। আবার দেখো এখানে কি বলছে যে এখানে দেখো প্রথম 20টি পদের সমষ্টি। এবার 20টি পদের সমষ্টি দেওয়া আছে, S20 ইকুয়াল কত? 500। তাহলে এখন যদি আমরা এখানে সূত্র বসাই, তাহলে 20 বাই কত? 2 × 2a প্লাস 20 - 1 × d ইকুয়াল কত? 500। আচ্ছা দেখো এখানে কাটাকাটি করলে কত আসে? 10। 10টা গুণ অবস্থায় আছে, এই পাশে যায় ভাগ হবে, তাহলে 2a প্লাস 19d ইকুয়াল কত? 500 বাই কত? 10। তাহলে অতএব 2a প্লাস কত? 19d ইকুয়াল কত আসতেছে? 50। এটা 2 নাম্বার দিক। তাহলে 2 নাম্বার থেকে আমরা সমান্তর ধারার ক্ষেত্রে সবাই জানি যে যখন সমান্তর ধারার দুইটা সমীকরণ পাবা, তখন দ্বিতীয় সমীকরণ থেকে প্রথম সমীকরণটা কি করে দিতে হবে? মাইনাস করে দিতে হবে। তাহলে দেখো 2a প্লাস 19d ইকুয়াল কত? 50। আর এখানে 2a প্লাস 9d ইকুয়াল কত? 30। যদি মাইনাস করি তাহলে এখানে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, আমরা সবাই জানি। তাহলে এখানে দেখো এটার সাথে এটা বাদ যাচ্ছে, 19টা d থেকে যদি 9টা বাদ দিই তাহলে কটা থাকে? 10d ইকুয়াল কত? এখানে কত? 20। তাহলে এখানে যদি আমরা লিখি তাহলে কি আসতেছে দেখো, এখানে আসতেছে d ইকুয়াল 20 বাই কত? 10। তাহলে অতএব d ইকুয়াল কত? 2। ঠিক আছে, এখন d এর মানটা আমরা কততে বসাই? 1 নং সমীকরণে বসাই।
সমীকরণে বসাই। তাহলে 1 নাম্বার কি আছে দেখো, 1 নাম্বার আছে 2a প্লাস 9d, 2a প্লাস কত 9d ইকুয়াল কত 30। এখানে দেখো, এখানে 1 নাম্বার সমীকরণ দেওয়া আছে 2a প্লাস 9d ইকুয়াল 30, আমি বসাই দিছি। a এর মানটা আমরা বের করব, তাহলে d এর মানটা আমরা বসাই দিই। d এর মান কত 2 ইকুয়াল কত 30। তাহলে 2a ইকুয়াল 30 মাইনাস কত 9 দুগুণা কত হয় 18। তাহলে a ইকুয়াল কত আসতেছে মাইনাস করলে কত 12। তাহলে 12 আর a এর সাথে 2টা গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে কত ভাগ। তাহলে অতএব a ইকুয়াল কত আসলো 6। এখন আমাকে বের করতে বলছে কত তম পদ, দেখো 35 তম পদ। তাহলে অতএব 35 তম পদ। তাহলে 35 তম পদের সূত্র কি, a প্লাস 35 মাইনাস কত 1 ইনটু কত d। তাহলে এর মানটা বসাও, এর মান কত 6 প্লাস 35 থেকে এটা বাদ দিলে কত হয় 1 বাদ দিলে কত হয় 34 ইনটু d এর মান কত, d এর মান কত। তাহলে দেখো কত আসতেছে 70, টোটাল কত আসে 74। ওকে, আশা করি যে ম্যাথটা আছে এটা অনেক সহজ এবং খুব ইজি ভাবে তোমরা বুঝতে পারছো। ওকে, এটা তোমরা হচ্ছে একটা নিয়ম বা একটা ফরম্যাটেই কিন্তু বেশিরভাগ অঙ্ক এখানে দেওয়া আছে। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।